ফার্স্ট মেথড হচ্ছে অ্যারিথমেটিক মিন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা লাল্লু একটা ম্যাথ, এটা কিছু করা লাগবে না। তোমাকে বলে দিবে রেইনফল প্রথম পয়েন্ট 1 এ হচ্ছে রেইনফল 20, পয়েন্ট 2 তে রেইনফল হচ্ছে গিয়ে 25, পয়েন্ট 3 তে রেইনফল হচ্ছে 30, পয়েন্ট 4 এ রেইনফল হচ্ছে 40, টোটাল হচ্ছে গিয়ে কত 115 হইলো 115, টোটাল 115। কয়টা ইউজ করছো 1 2 3 4 4টা, তার মানে তোমার এখান থেকে অ্যারিথমেটিক মিন কত 115 ডিভাইডেড বাই 4। এই অঙ্ক শেষ, এই অঙ্ক জীবনে দিবে না। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড। দিবে কি জিনিস? থিসেন পলিগন মেথড দিবে। থিসেন পলিগন মেথডটা কি আমি তোমাদেরকে বলি, কেমনে বের করে সেগুলো দেখাই দিব, এখন করাটা সম্ভব না, গ্রাফিক্যাল লাগবে করার জন্য। কি বলবে তোমাকে? তোমাকে প্রথমে কোয়েশ্চেনে 6টা কোঅর্ডিনেট দিয়ে তোমার একটা পেন্টাগন ডিফাইন করা হবে। পেন্টাগন ডিফাইন করাইতে পারে, হেক্সাগন ডিফাইন করাইতে পারে, এটা আসলে ডাজন্ট রিয়েলি ম্যাটার। কোয়েশ্চেনে যেহেতু দুইবার পেন্টাগন দিচ্ছে, আমি বললাম ধরো পেন্টাগন দিলে। তুমি গ্রাফ পেপারে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট বসায় এই পেন্টাগনের শেপটা তুমি গ্রাফ পেপারে আঁকলা। এই শেপটা কি বলবে? এই শেপটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া অথবা তোমার যে ড্রেনেজ বেসিন সেটার এরিয়া, সেটার মধ্যে তারপরে কি বলবে? তারপরে তোমাকে দিবে যে আমি এইখানে 4টা পয়েন্টে রেইনফল মেজার করছি। এটা ধরো এটার নাম P1, এটার নাম P2, এটার নাম P3, এটার নাম হচ্ছে P4। তোমাকে বলে দিবে আমি 4টা জায়গায় রেইনফল মেজার করছি। তুমি আমাকে থিসেন পলিগন মেথড ইউজ করে আমাকে বলো এভারেজ রেইনফল কত। এই পয়েন্টগুলো কেমনে পাবা? এই পয়েন্টগুলো তোমাকে কোঅর্ডিনেট সিস্টেমে বলে দিবে। তার মানে তোমার এই পুরা বেসিন ডিফাইন করার জন্য কোঅর্ডিনেটস থাকবে, ইন্ডিভিজুয়াল কোন কোন জায়গায় তুমি রেইন মেজার করছো সেগুলো কোঅর্ডিনেটস থাকবে। আরেকটা পিস অফ ইনফরমেশন থাকবে, ধরো P1 এর রেইনফল হয়েছিল কত সেন্টিমিটার, P1 এ ধরো রেইনফল বলে দিছিল এভারেজ রেইনফল হচ্ছে 20 সেন্টিমিটার, P2 তে এভারেজ রেইনফল বলে দিছে তোমার 25 সেন্টিমিটার। এই এভারেজ রেইনফল গুলো ধরো বলে দিছিল তোমাকে যে এইখানে এখানে তুমি গেজ বসে তুমি এই রেইনফল গুলো পাইছো। এখান থেকে তুমি কেমনে এভারেজ রেইনফল বের করবা? আলিম্ব্রো রুলস বলবো, মনোযোগ দিয়ে শুনবা। ঘাপলা করতে গেলে ঝামেলায় ধরা খাবা। সবার আগে যেই পয়েন্ট গুলা বাইরে আছে সব ওগুলাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবা। স্টেপ 1, বাইরের পয়েন্ট গুলাকে জয়েন করবা। আমি জিনিসটাকে কমপ্লিট করার জন্য নতুন একটা পয়েন্ট অ্যাড করতেছি, হ্যাঁ কষ্ট করো না। এটা ধরো P5, স্টেপ 1 ছিল তোমার সব পয়েন্ট গুলাকে তার নিয়ারেস্ট পয়েন্ট দিয়ে জয়েন করা, এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে গিয়ে যখনই দেখবা যে কোনো একটা পয়েন্ট আছে ওর নিয়ারেস্ট কি কি পয়েন্ট আছে সেগুলো চিন্তা করো। ধরো তুমি P5, তোমার সবচেয়ে কাছে আছে P3, সবচেয়ে কাছে আছে P4, তারপরে আছে আইদার P1 অর P2। তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, ফর এক্সাম্পল তুমি নিলা P3, P3 থেকে তুমি কি দেখবা P2 আর P5 যেগুলা ওরা একটা আরেকটার সাথে রিলেটেড, কিন্তু তোমার ইমিডিয়েট পয়েন্ট গুলো যদি রিলেটেড না হয় ওদেরকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিলা। বেশি এক্সাম্পল না দিয়ে একটা এক্সাম্পল দিতে পারবে না, এটা ধর নাই, এগুলো আছে। ফার্স্ট স্টেপ ছিল তোমার বাইরের যেসব পয়েন্টস আছে সেই পয়েন্টস গুলো জয়েন করা। সব করা পয়েন্ট তুমি জয়েন করছো, জয়েন করে তুমি দেখতেছো একটা আরেকটা পাশাপাশি পয়েন্ট গুলো জয়েন। তারপর তোমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে অন্য 2টা পয়েন্ট তুমি জয়েন করে দাও, যে কোনো একটা। এটা ধরো তুমি জয়েন করে দিলাম। এইবার তোমার কি হচ্ছে, ইচ্ছা করতেছে 3 আর 1 অনলি 2 পয়েন্ট যেগুলা জয়েন্ট হয় নাই এখনো। আন্ডারস্ট্যান্ড, এমন পয়েন্ট যদি জয়েন করতে হয়
যেটা আরেকটার উপর দিয়ে যাবে সেই লাইনটা এঁকো না। এটাই হচ্ছে আমার আলিমডোর রুল। এর দূর পর্যন্তই তুমি লাইনগুলো জয়েন করে বসে থাকো। রুলটা বুঝছো? সবার আগে বাইরের সবকটা জয়েন করবা, তারপর তুমি মেক শিওর করবা যে কোনো দুইটা পয়েন্ট যেটা ক্লোজেস্ট টু ইচ আদার। যদি তোমার পয়েন্ট হতো 1 2 3 4 5, 5টা যদি পয়েন্ট হতো, চলো দেখি কিরকম হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে বাইরের গুলোকে জয়েন করলাম। সেকেন্ড স্টেপ আমি কি বললাম, এই দূরেরটার থেকে যে কোনো একটা জয়েন করে দিলাম। তারপর তোমার কি ইচ্ছা করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন করা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন করতে হলেই কি করতে হবে, কাটাকাটি করতে হবে। আমি বলছি কাটাকাটিতে যাবা না, কাটাকাটিতে না জয়েন করে এই দুটো পয়েন্ট জয়েন করতে হবে। ঠিক আছে? এটা কোনো রুল নাই, এটা আমি দেখছি এমনি করে করলে আর কি সবচেয়ে সিম্পলেস্ট ভাবে হয়। এখন এটা করে তুমি করবেটা কি, যে লাইনগুলো জয়েন করছো সেই লাইনগুলো থেকে একটা করে পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবা। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করার বহু ওয়ে আছে। তুমি যদি কম্পাস ইউজ করো, কম্পাস না অন্য অন্য জিনিসটা না জানি না, কম্পাস তো হ্যাঁ কম্পাস, কম্পাস যদি ইউজ করো তাহলে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর টানা অনেক ইজি। ইজি না, অনেক অ্যাকুরেট বাট অনেক লেংথি। আমার রেকমেন্ডেশন হচ্ছে এইসব পারপেন্ডিকুলার বাইসেক্টরের ঝামেলায় যাবা না, আস্তে করে নিজের স্কেলটা উঠাবা, স্কেলটা উঠা ডাপ করে এখানে বসাবা। বসায় দেখলে এখানে আসছে লেংথ 4.5 সেন্টিমিটার। 4.5 এর হাফ যে পয়েন্ট সেই পয়েন্টটা মার্ক করবা, এখানের হাফ পয়েন্ট 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 মার্ক করবা, একদম স্কেল দিয়ে। কোনো কম্পাস দিয়ে ঘোরাঘুরি করতে যাও না, টাইম শেষ করতে পারবে না। পারপেন্ডিকুলারের জন্য মাঝখানে তুমি একটা পয়েন্ট ফালাইলা, তারপর তোমার প্রোট্রাক্টরটা নিয়ে একটা করে 90 ডিগ্রি আঁকবা, ছোট একটা লাইন টানবা, সবখান থেকে ছোট ছোট করে লাইন টানবা। খামাখা বেশি বড় লাইন টানতে যেও না, ঝামেলা হবে। এই লাইন টানার পর তুমি দেখবা শিওর ফায়ার কোনখানে কোনো ইন্টারসেকশন হচ্ছে না। তুমি দেখতেছোই যে এই লাইনটা পিছে চলে যাচ্ছে, ওর কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, ওকে এক্সটেন্ড করে দাও। ওরও কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, এক্সটেন্ড করে দাও। ওরও কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, ওকে এক্সটেন্ড করে দাও, এই এক্সটেন্ড করে দাও। এই জিনিসটা দিয়ে তুমি কি করতেছো, তুমি সিম্পলি এই পলিগন গুলাকে ইউজ করতেছো তোমার এরিয়াটাকে স্প্লিট করার জন্য। তারপর তুমি কি দেখতেছো, এই লাইনটা ধরো এখানে এসে মিট করলো। আমার ছবি আঁকাটা খুব খারাপ হয়েছে, এটা আসলে এমনি হয় না। এই লাইনটা এখানে মিট করলো। ফর দ্য অ্যাকুরেসি অফ দ্য ছবি আমি জানি কেমন হবে, তাই বলে আমি তোমাদের বলতেছি এই লাইনটা আসলে এমন হবে। এইখান থেকে তারপর কি আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আসে, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়ে এই লাইনটা স্প্লিট হয়ে যায়। করে তুমি কি এখন বুঝতে পারতেছো তোমার কোন কোন জায়গায় তোমার এরিয়া গুলা স্প্লিট হচ্ছে? P3 রেইনফলটা ছিল এইখানে, P3 এর করেসপন্ডিং কোন এরিয়াটায় P3 রেইনফল এফেক্টেড হচ্ছে, এই এরিয়াটা ইজ ফর P3। আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে P4 এর এরিয়া বুঝাই। P4 এর এরিয়া মানে কি, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলা কতটুকুন এরিয়া আটকায় রাখছে সেটা হচ্ছে P4 এর এরিয়া। এগুলো সব আসবে P4 এর এরিয়াতে। P1 এর এরিয়া কোনগুলো আসবে, যেগুলা ওর নিজস্ব পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়ে আটকানো। এগুলা গ্রাফ পেপারে কাউন্ট করার কি কোনো শর্টকাট মেথড আছে? কোনো শর্টকাট মেথড নাই, গরুর মতন কাউন্ট করতে হবে। হাউএভার একটা রুল আছে কাউন্ট করার মধ্যে। সেই রুলটা কি, যখনই তুমি কোনো একটা হাফ স্কোয়ার দেখবা, স্কোয়ারে কোনো পয়েন্ট পয়েন্ট বসাইতে দিও না। ধরো এটা গ্রাফ পেপারের একটা স্কোয়ার, তোমার লাইনটা গেছে এমনি করে, এই পার্টটা ধরো P1 এর জন্য পার্ট অফ দ্য এরিয়া, এটা ধরো P2 এর পার্ট অফ দ্য এরিয়া। এই বক্সটাকে তুমি কেমনে কাউন্ট করবা, তুমি যখন P1 এর জন্য কাউন্ট করবা এটাকে ধরবা হাফ বক্স, আবার সিমিলারলি যখন তুমি P2 এর জন্য অঙ্ক করবা তখনও তুমি এইটাকে কাউন্ট করবা হাফ বক্স। হাফ বক্স কাউন্ট করা মানে কি, তুমি এটাকে যদি নর্মালি হলে তোমার মাথায় কি মনে হয়, তুমি এটাকে 0.8 ধরতে, এটাকে 0.2 ধরতা, না করে এটা রুল হচ্ছে কোন একটা বক্স কাটা দেওয়া মানে এটা হাফ বক্স। তার মানে ওই সাইডে হাফ বক্স ধরলে এই সাইডে হাফ বক্স ধরলে ওভার এস্টিমেশন হবে না, দুইখান থেকে কাটাকাটি হয়ে যাবে। এখন এই বক্স ধরাটা মানে কি, তো যেহেতু অ্যাডভান্স কোয়েশ্চেন করে দিছে তাই বলে তোমরা একটু কষ্ট পেয়ে যাবা। তোমাদের যতগুলা নাম্বার অফ বক্সেস আছে, বক্সেস মানে কি গ্রাফ পেপারে কতগুলা স্কোয়ারস আছে আর কি, যতগুলা বক্স আছে সেটাই হচ্ছে ওর এরিয়া।
তো P2 এর জন্য তুমি বক্স কাউন্ট করে একটা এরিয়া পাবে, P1 এর জন্য পাবা, P4 এর জন্য পাবা, P3 এর জন্য পাবা। তো তোমার কি করা লাগবে, তোমার যে P1 সেটাকে ওর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করবা, প্লাস P2 কে ওর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করবা, এরকম করে করে সামেশন করে ডিভাইড করবা উইথ টোটাল এরিয়া। এটা একটা ওয়েটেড অ্যাভারেজ, দ্যাট ইজ ইট। আমি যেহেতু ফকির, আমি মাতব্বরি করে গিয়ে নিজের ভ্যালু রাখতে দিছি বলে আমার পেন্টাগনটা এত সুন্দর করে মিলে নেয়। যদি তোমরা করা পেন্টাগন গুলা দেখো তাহলে এটা একটা ট্রায়াঙ্গেলের রুল, যে তুমি যখন পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো আঁকবা ওরা এমন ভাবে সুন্দরভাবে মিট করবে যেন শেপ গুলো ফকিরের মতন না হয়। দেখা যায় এই পয়েন্ট গুলো দিছিল আমার পেন্টাগনকে ডিফাইন করার জন্য, এই পয়েন্ট গুলো দিছিল আমার রেইনফল যেখানে মেজার করছে। সবার আগে আমি বাইরের গুলো জয়েন করছি, বাইরের গুলো জয়েন করার পর আমি কি দেখছি, যে কোনো একটা মিড পয়েন্ট আমি জয়েন করছি। আমি এইটাও জয়েন করতে পারতাম, আমি জয়েন করছি এইটা। এই লাইন জয়েন করার পর আমি ইন্ডিভিজুয়াল লাইনগুলার সেন্টার পয়েন্ট ধরে প্রোট্রাক্টর দিয়ে 90 ডিগ্রি টানছি, এখানেও 90 ডিগ্রি টানছি, এখানেও 90 ডিগ্রি টানছি, এখানেও 90 ডিগ্রি টানছি। টেনে আমি দেখছি নিচে কোনো গ্যাঞ্জাম নাই, এক্সটেন্ড করে দিছি, এক্সটেন্ড করে দিছি, এক্সটেন্ড করে দিছি, এক্সটেন্ড করে দিছি, এক্সটেন্ড করে দিছি। তারপর এদের মিটিং নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল, তাই আস্তে আস্তে করে এটা বাড়াইছি, আস্তে আস্তে করে এটা বাড়াইছি, বাড়ায় দেখি এই দুটা মিলে গেছে, এইটাও বাড়ায় বাড়ায় দেখছি এই দুটো লাইন মিলে গেছে। তারপর দেখছি এই লাইনের যে মিড পয়েন্ট, সেই এই লাইনের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা এমন ভাবে টানা গেছে যেন এই দুইটার মাঝখান দিয়ে যায়। এন্ড এটা ট্রায়াঙ্গেলের রুলস, যে ওর পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো মিট করবে, না হলে এই জিনিসটা উল্টাপাল্টা শেপ আসার কথা, কিন্তু আসে না কখনো। এটাই আমার পয়েন্ট, যে তোমরা যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখবো কোনো উল্টাপাল্টা শেপ আসবে না।